হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:10। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল একটা মিষ্টি সুন্দর রোদ উঠেছে। আমাদের রান্নাঘরের জানলাটা তো পূর্বমুখী, তো সকালবেলায় উঠতেই না সূর্যের আলোটা পুরো ওভেনের উপর পড়ে আর আমার গায়ের মধ্যে পড়ছে। আমার তো রীতিমতন গরম লাগছে, কিন্তু ওই যে বলি না, সূর্যটা উঠলে কীরকম যেন একটা খুশি খুশি ভাব মনের মধ্যে হয়ে যায়। আর কালকে এই জিরেগুলোকে আমি রোদে দিয়েছিলাম একটা বড় থালাতে করে, তো আজকে ভাবলাম না, কালকে তো অনেকটা রোদ খেয়েইছে, আজকে যে ওই জন্য ছোটো একটা প্লেটে করে দিলাম। আর সকালবেলা রোদ্দুরটা না খুব তীক্ষ্ণ আসে, দুপুরবেলা রোদটা ভালো, সেটা তো ঘরে ঢোকে না, ধীরে ধীরে সূর্য ওপরে উঠবে আর এখানে আলোটার সূর্যের আলোটা আর পড়বে না। তো ছাদে দিলে ভালো হয়, কিন্তু ছাদে ওই যে পাখিদের উৎপাতে দেওয়া যায় না। আমি একদিনকার শুকনো লঙ্কা দিয়েছিলাম, পাখিতে ফুটো ফুটো করে খেয়ে সারা ছাদ ছড়িয়েছে। হ্যাঁ মা, গুড মর্নিং বলো শোনা, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আজকে চা খাবে না মা, আজকে ড্রয়িং ক্লাসে যাবে, আজ রবিবার না, টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে, তুমি আজকে ড্রয়িং ক্লাসে যাবে না। চা খায় না সোনা, তোমার জন্য আমি এই যে পিডিয়াশোর দিয়ে দুধ দিয়ে বানাচ্ছি, মেয়ের জন্য পিডিয়াশোর দিয়ে দুধ দিয়ে, আর তার মধ্যে দেবো ওটস আর দেবো একটু মধু। এইটাই মেয়ের ব্রেকফাস্ট। কালকে চিড়ে করেছিলাম মেয়ের জন্য, দুধ দিয়ে কলা দিয়ে চিড়েটাকে রেডি করেছিলাম, আর তারপর আমাদের জন্য ভাত ভাজা করেছিলাম। আর ও কি করেছে, বায়না করে, আমি একসাথে ভাবলাম কি একসাথে নিয়ে বসি, ওকে ওর খাবারটা খাওয়াই, আমি আমার খাবারটা খাই। ও জেদ করে না সেই ভাত ভাজা খেলো, একটুও চিড়ে দুধ খায়নি, সেটা আমাকে পুরো খেতে হয়েছিল। ভাবি ওকে আলাদা খাওয়ালে ভালো, তাহলে এই দুষ্টুমিগুলো করতে পারে না। আবার এক এক সময় না সময় বাঁচানোর জন্য ভাবি কি আমি খেয়ে নিই, ওকেও খাইয়ে দিই। তো যাই হোক, আমরা আমাদের জন্য এই যে লেবু চা করে নিয়েছি, আর ওর জন্য একটু ঢেলেছিলাম, কিন্তু না ওকে দেবো না, এটা এক্সেস হয়েছে, এটাকে আমি খেয়ে নেবো, ওকে দেবো না। কেন কি এই দুধ খাবে, তো তার মধ্যে যদি লেবু চা খায় পুরো অ্যাসিডিটি হয়ে যাবে। এখন 8টা বাজে, আমার মামা যাচ্ছে ড্রয়িং ক্লাসে। এই এখনো চটিটা ঠিক করে পড়তেছে কি, উল্টা পাল্টা চটি পড়ে। হ্যাঁ, পিঁপড়ে অ্যান্ট ওখানে, তুমি অ্যান্ট কোথা বলে, অ্যান্ট এখানে কেন? অ্যান্ট তো অ্যান্টের মতন হাঁটছে, এই যে অ্যান্ট তো অ্যান্টের মতন হাঁটছে, তোমাকে তো কিছু কয়নি। হ্যাঁ, দাদার জুতোর কাছে অ্যান্ট হাঁটছে। তুমি মামা যাচ্ছে ড্রয়িং ক্লাসে, এখন আমি বিছানা পরিষ্কার করবো, ঘরটা ঝাড় দেবো। বিগ বক 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 করতে করতে চললো, একা একা যাচ্ছে ড্রয়িং ক্লাসে। ওরে বাবালে, ওলি বাবালে, দাদা পাপা যাচ্ছে পেছনে। দুষ্টু করবে। মেয়েকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিলাম, আর তারপরে কিছু জামা কাপড় হালকা ভিজা কালকে ছিল ঘরে, দড়িতে মেলা ছিল, সেগুলোকে নিয়ে ছাদে চলে আসলাম। একটু 10 মিনিট রোদ খেলেই যথেষ্ট, তারপরে এগুলোকে ভাঁজ করে আলমারিতে তুলবো। আর কালকে প্রচুর জামা কাপড় কেচেছি, তো সবগুলোই মোটামুটি শুকিয়ে গেছে, ভাঁজ করে সব আলমারিতে তুলেছি, কিন্তু এইগুলো একটু হালকা ভেজা ভেজা ছিল, তো সেই জন্য ওগুলো ঘরে রেখেছিলাম। কি রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি রোদ্দুর উঠেছে, পুরো পরিষ্কার আকাশ, আমি তো তাকাতেই পারছি না বাবা, ঝলমল করছে সূর্যের আলোতে চারিদিকটা, মানে মেঘ খুবই কম, পুরোই আকাশটা টুকটুকে নীল আর পরিষ্কার, দারুণ লাগছে। এখন বাজে মাত্র 8:15 হবে, তার মধ্যেই এই অবস্থা। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, আর এই যে কালকের এক পিস মাথা রয়েছে, মাছের মাথা, তো সেটা গরম করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে ঢেলে কড়াইটাকে মেজে ফেলবো। আর এখানে জিরেটা তো গরম হচ্ছে, ভালোই রোদ পড়ছে, যতক্ষণ রোদ পড়ে ততক্ষণ এটা গরম হোক, শুকোক ভালো করে। আর এই যে এটা বাসনগুলো রয়েছে, এগুলোকে এখন মাজবো। আর আজকে বানাবো গোলাউটি, আমার বড়মশাই বলছে একটু গোলাউটি বানাতে, তো সেই জন্য আমি সুজিটাকে জলে ভিজিয়ে রেখেছি। সুজি আর ঠাকুরকে পুজো দিই যে নকুলদানা দিই, সেই নকুলদানা তুলে রাখি, তো সেই নকুলদানাগুলোকে না আমি নষ্ট করি না, একটা কৌটোতে তুলে রাখি, সেই নকুলদানাও আমি এর মধ্যে দিয়েছি। গলে গেছে, প্রায় গলে গেছে নকুলদানা, আর দেখা যাচ্ছে না, কিন্তু জলের সাথে গলে গেছে। তো নকুলদানা সুজিটাকে আমি ভিজিয়ে রাখলাম, এটা দিয়ে বানাবো গোলাউটি। আর চা খেয়েছি, সেই বাসনগুলো রয়েছে, এখন বাসনগুলোকে ধুয়ে একটু ওভেনটা মুছে টুছে পরিষ্কার করে নিই। একবার মোছা হয়ে গেছে, আরেকবারও একটু মুছতে হবে, বাসনটা ধোবো, তো তারপরে আবার আসছি আপনাদের কাছে। আমার বাসন মাজা কমপ্লিট, এখন ওভেনটাকে আরও একবার একটু মুছে টুছে নিচ্ছি।
নিয়ে তারপরে শুরু করব গোলা রুটি বানানো। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কাজ করতে বেশ ভালো লাগে, আর নোংরা হয়ে থাকলে না কীরকম একটা যেন অস্বস্তি করতে থাকে। হয়ে গেল। তো এখন আমি গোলা রুটি বানানোর জন্য উপকরণগুলো সব নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি ময়দা, আর ওখানে তো সুজি ভেজানোই আছে, তাই জন্য সুজির তো অনেকটাই আছে, তাই ময়দা খুব বেশি নিলাম না। এই ব্যাস, আর না আর হলে বেশি হয়ে যাবে। ময়দা, তারপর নেব আমল দুধ, আর তারপরে নিচ্ছি মৌরি। তো আপনাদের সাথে আমি একটা জিনিস আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যে ভিডিও বানাচ্ছি, যদি আমার বরের সাপোর্ট না থাকতো তবে কিন্তু আমি ভিডিও বানাতে পারতাম না। আর যারা যারা আজকাল ভিডিও বানাচ্ছে তাদের সবারই কিন্তু মোটামুটি বরের সাপোর্ট থাকে, বরের বা বাড়ির লোকেদের সাপোর্ট থাকে। বাড়ির লোকের সাপোর্ট ছাড়া ভিডিও বানানো যায় না, আর এগোনো তো অনেক দূরের কথা। আবার কিছু কিছু বাড়ির লোক আছে ভিডিও বানাচ্ছে, চুপচাপ আছে, কিন্তু পছন্দ করে না। সেই ক্ষেত্রে যে ভিডিও বানায় সে না ভয়ে ভয়ে ভিডিও বানাতে থাকে, আর ভয়ে ভয়ে টেনশান নিয়ে এইটা দেখাবো, এইটা দেখালে কি জানি বলবে। অনেকে আছে এরকম বাড়ির লোকরা বলে হ্যাঁ সব কিছু দেখাও, সব কিছু দেখাও, সব কিছু দেখিয়ে দিচ্ছে। মানে তাদের না ভিডিও শ্যুট করতে গিয়েও না ভয় লাগে যে কোন জিনিসটা দেখাবো, কি বলবে, ভেঙাবে। তো এই জন্য না যারা ভিডিও বানায় ধরুন, বা ভিডিও বানাতে হয়তো ভালোবাসে, ভয়ে না বানাতে পারে না ঠিকঠাকভাবে ভিডিও। আর যদি ভয় পেয়ে পেয়ে ভিডিও বানানো হয় না, সেই ভিডিও না ভালো হয় না, একদম ভালো হয় না। সেই ভিডিও মনের মধ্যে যদি ভয় থাকে, ভিডিও ভালো হয় তখনই যখন বাড়ির লোকের পুরো সাপোর্ট থাকে। সে যে ভিডিও বানাচ্ছে সে যদি স্বাধীনভাবে ভিডিও বানাতে পারে তবেই কিন্তু সেই ভিডিও ভালো হয়, সুন্দর হয়। তো আমি আমার তরফ থেকে বলছি, আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। আমার বর আমাকে পুরোপুরি সাপোর্ট করছে ভিডিও বানাতে, তো সেই জন্যই আমি সুন্দরভাবে ভিডিওটা বানাতে পারছি। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলোই তো আমি নিয়ে নিলাম। আর লিকুইড দুধ দিলাম না, যেহেতু আমি আমল দুধ দিয়েছি। আমল দুধ দিলাম, মৌরি দিলাম, সুজি দিলাম, আর এর মধ্যে চিনি দেওয়া আছে। সুজিটা যখন নাকি ভিজেছিলাম তার মধ্যে চিনি আর ঠাকুরকে দেওয়া হয় যে নকুলদানা, সেগুলো দিয়ে রেখেছিলাম, সেগুলো গলে গেছিলো, ফলে আমার এই গোলা রুটিটা ভালো হবে। আরেকটা জিনিস বাদ গিয়েছিলো, সেটা হচ্ছে এই যে একটুখানি লবণ। এইটাকে আমি এখন ভালো করে মেখে নেব। আচ্ছা, আরও একটা কথা আপনাদের কাছে বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেক বাড়ির লোক আবার এই জন্য রাজি হয় না, কারোর হাজব্যান্ড মানে গার্জেন আর কি, যে ভিডিও বানাচ্ছে তার পরিবারে তো কিছু মানুষ থাকবে। এমন হয় যে পরিবারে কিছু মানুষ বলতে এমন মানুষ যে যার পারমিশন ছাড়া ভিডিও বানানো যায় না। সবাই তো আর স্বাধীনভাবে ভিডিও বানাতে পারে না। তো যাই হোক, তো এমন কিছু বাড়ির লোক আছে যারা মনে করে ইউটিউব থেকে যে ইনকাম করা একটা ব্যাপার আছে, সেই জিনিসটাকে বোঝেই না। তারা জানেই না যে ইউটিউব কিন্তু একটা সোর্স অফ ইনকাম, এখানে ভিডিও বানালে কিন্তু ইনকাম হয়, সেটা তারা জানেই না। আবার অনেকে এমনও আছে, তারা ভাবে কি এই কোন হাজব্যান্ডরা, অনেক সময় বেশিরভাগ এরকম হয়, হাজব্যান্ডরাই তো সংসার চালাচ্ছে, ভাবে এই ভিডিও বানাচ্ছে, আমি কি আনছি, কিভাবে সংসার চালাচ্ছি সবাই দেখে নেবে সেটা, আমি ঘরে কোনটা কখন কি আনছি না আনছি, ইউটিউবে যদি ভিডিও ছাড়ে তাহলে হয়তো আমার আর্থিক যে অবস্থাটা সেইটা হয়তো জেনে নেবে মানুষে, ঠিক আছে। তো এইটা না একটা ভয় কাজ করে তাদের মনের মধ্যে, সেই জন্য তারা চায় না যে ইউটিউবে তার বউ ভিডিও বানাক। আবার অনেক সময় অনেকেই আছে পছন্দ করে না তার বউ ভিডিও বানাক, তার আরেকটা কারণ আছে। অনেক সময় আমরা দেখেছি, আমরা তো ইউটিউব খুললে তো এগুলো চোখে পড়েই, তাই না, খুব বাজে অশ্লীলভাবে ভিডিও বানায়। তো সেক্ষেত্রেও একটা ব্যাপার থেকে যায়। তো বাড়ির লোক অনেক সময় সেগুলো মানতে পারে না, যে ভিডিও বানাচ্ছে হয়তো তার রুচিবোধটা খুবই খারাপ, আর তার যে গার্জিয়ান রয়েছে, হাজব্যান্ড হোক, বাবা হোক, দাদা হোক, যেই হোক, বাড়ির লোক হয়তো সেই জিনিসটা তাদের হয়তো ভালো লাগছে না, তারা হয়তো জিনিসটাকে অপছন্দ করছে, সেই জন্য তারা বাধা দেয়। তো এরকম নানান কারণ থেকেই যায়। অনেক রকম লোক আছে তো, তাই না, তো নানা রকম সমস্যা। তো আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমি এরকম কোনো অশ্লীল ভিডিও বানাই না যার জন্য আমার হাজব্যান্ড রাগ করবে। আর আমার হাজব্যান্ড এটাও বুঝে গেছে, হ্যাঁ ইউটিউবে ভিডিও বানানো যে একটা, এটা যে একটা ইনকামের পথ, সেটা আমার হাজব্যান্ড জানে, সেগুলোকে খেয়াল করেছে। আর আমার হাজব্যান্ড আমার সাথে খুলে কথাও বলে। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক থাকে না, তারা না খুলে কথা বলতে পারে না, সেই ক্ষেত্রেও খুব অসুবিধা হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে কিছু একটা বউদের সবারই তো হাত খরচ দরকার, ঘরে হাউসওয়াইফদেরও হাত খরচ দরকার, তো হাত খরচের জন্য তারা ভিডিও বানাতে পারে। অনেক সময় সংসারেও সেটা কাজে লাগে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ইনকাম করলে খুব ভালো। কিন্তু সেটা যদি সম্পর্ক ভালো না থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা তো আলোচনা করতে পারে না, নিজেদের মধ্যে কথাবার্তা বলতেও পারে না, সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যায়, আর ভিডিও বানাতে পারে না আর কি। আর যদি বানায় সেই নিয়ে কত অশান্তি, কত সমস্যা হয় কত জায়গায়। তো ঠিক আছে বন্ধুরা, বক বক করলাম অনেকক্ষণ, বক বক করতে করতে আমার মাখা হয়ে গেল। এখন আমি গোলাউটিটা বানিয়ে ফেলি। মনে হচ্ছে একটু বেশি পাতলা হয়েছে, একটু ময়দা অ্যাড করতে হবে এর সাথে। আমি এর মধ্যে আরেকটু ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিলাম। এখন এর কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, এই দেখুন। আর এখানে ওভেনে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আমার বরমশাই বললে একটু ঘি দিয়ে ভাজো। এই যে সেই ঘি ঠকিয়ে দিয়ে গেছিলো, বাড়িতে ঘিওয়ালা এসেছিলো, সেই ঘিওয়ালার থেকে ঘি নিয়েছিলাম, আপনাদেরকে তো আগেই সেটা আমি বলেছি। আর নেওয়া হবে না, ওই বাড়িতে যে ঘিওয়ালারা আসে ঘি বিক্রি করতে, খুব সাবধান কিন্তু তাদের থেকে ঘি নিতে গিয়ে কিন্তু 10 বার চিন্তা করবেন। এটা না মানে ভেতরে কিরকম দানা দানা সুজি সুজি মতন। তো ঠিক আছে, এখন আমি গোলাউটিটা ভেজে নিই। আমার দুখানা গোলাউটি হয়ে গেল, এই যে। তো আগে বরমশাইকে খেতে দিয়ে দিই, বরমশাইয়ের খুব খিদে পেয়েছে, তারপরে আমি বাকিগুলো করবো। ওখানে ওই যে গুরু 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 করছে, খিদে পেয়েছে, এখানে আসো আসো। গোলাউটিগুলো সব আমার হয়ে গেল, এই যে 3টে হয়েছে, বরকে 3টে দিয়েছি, এখানে আরও 3টে আছে, এই যে 1 2 3। তো আমি খাবো, আর আমার ছেলে খুব একটা পছন্দ করে না, ওকে আবার ডিম দিয়ে ঝাল গোলাউটি বানিয়ে দেবো। আর মেয়ে তো খুব একটা খেতে পারি না, একটুখানি ছিঁড়ে দিলে খুঁটে খুঁটে খায় আর কি। তো টিফিন খাওয়ার পরেই রোজকার মতন আমার বর বলে একটু চা বানিয়ে দিই, তো চা বসিয়েছি। তো চাটা দুইজনের জন্যই বানালাম, এই যে আমার জন্য চিনি দিয়ে, আর আমার বরের জন্য চিনি ছাড়া। চা নিয়ে আর গোলাউটি নিয়ে এখন বসবো, ঠিক আছে, আবার পরে আসছি। এখন বাজে 10টা 15, আমার মামা ড্রয়িং ক্লাস থেকে চলে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওইটাতে কালার করো, আমি দেখছি, ঠিক আছে। তো ড্রয়িং ক্লাসে গেছিলো, আজকে ড্রয়িং ক্লাসে গিয়ে মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়েছিল মামাটা, কানে আবার ফুল গুঁজেছে, এই দেখুন। তো সেই সমস্যাটা হচ্ছে ড্রয়িং ক্লাসে গিয়ে ভীষণ বডি পেয়ে গেছিলো, আর সেটা ছুটির সময় টাইম প্রায় হয়ে গেছিলো। তো এখানে ক্লাস থেকে ওর ড্রয়িং স্যার আমাদেরকে ফোন করলো যে বাচ্চাকে নিয়ে যান, আরিয়াকে নিয়ে যান, ওর ভীষণ পটি পেয়ে গেছে। তা ওর বাবা গিয়ে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসলো। কি ড্রয়িং করেছে আজকে মাম্মা, দেখাও তো, দেখাও কি কি ড্রয়িং করিয়েছে, দেখাও। আচ্ছা কি কি ড্রয়িং করেছে দেখি দেখি, দেখাও একটু। খাতাটা কি সোজা না উল্টো? হ্যাঁ উল্টো ধরেছো, যেটা ভেবেছি। এগুলো ড্রয়িং করেছে আজকে? আচ্ছা এইটা ড্রয়িং করেছে, এটা করিয়েছে, এগুলো সব ক্লাসে করিয়েছে। আইসক্রিম, এটা কি, হোয়াট ইজ দিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি, হোয়াট ইজ দিস? আইসক্রিম। হোয়াট ইজ দিস? ব্যাগ। ব্যাগ, আইসক্রিম, বল। এটা কি, হোয়াট ইজ দিস? এটা কালার করতে হবে, এটা হোমওয়ার্ক দিয়েছে, এটা করবে। এটা হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড লিপ। লিপ, লিপ, 2 লিপস। কালার করো। আচ্ছা, রোহনের দাঁত ব্রাশ করা হয়ে গেল, এখনও বসেছে ল্যাপটপ খুলে। তো ওর কিন্তু পরীক্ষা সামনের মাসের 8 তারিখ থেকে ওর এক্সাম শুরু, হাফ ইয়ারলি এক্সাম হবে। তো ওর জন্য আমি টিফিনে বানাচ্ছি এই যে ঝাল গোলাউটি। এর মধ্যে দিয়েছি ময়দা, ময়দা দিয়ে করছি, আটা দিয়ে করিনি। ময়দা, একটা ডিম নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি কুচি করে দিয়েছি, ধনেপাতা কুচি করে দিয়েছি, একটু লবণ, আর দিয়েছি গোলমরিচ। কাঁচা লঙ্কা দিলে মুখে কাঁচা লঙ্কা পড়লে না খুব ঝাল লাগে, ঝালটা খেতে পারে না, তো সেই জন্য আমি গোলমরিচ দিয়ে বানাচ্ছি। হয়ে গেছে রেডি আমার ছেলের ব্রেকফাস্ট। এখানে 2খানা ঝাল গোলাউটি আছে, এই যে প্লেটের থেকেই নিচের গোলাউটিটা বড় হয়ে গেছে। আর ওকে বলেছি পড়তে বসো বাবু, ওপরটা একটু ঠান্ডা আছে, নিচেরটা গরম, আস্তে আস্তে ছিঁড়ে খাও। ঘড়িতে সময় এখন 11টা 38, আমি স্নান করে ছাদে চলে আসলাম।
জামা কাপড়গুলো কেচেছি, বেশি না, সামান্য দিয়ে জামা কাপড়। আর এই দেখুন কি করেছি, এগুলো তো আমি রান্নাঘরের জানালা দিয়ে শুকোচ্ছিলাম। আর ছাদে যদি কোনো থালায় করে দেই তো কাঠবিড়ালি বা পাখিরা এসে না ঠুকে ঠুকে খেয়ে নষ্ট করবে। আর এটাকে ভালোভাবে শুকোনো দরকার, রোদটা উঠেছে ভালো, তো সেই জন্য এইভাবে ঝুলিয়ে রেখেছি যাতে কোনো কাঠবিড়ালি বা পাখিরা নষ্ট না করতে পারে। এখন বাজে 1:51, আমার রান্নাবান্না কমপ্লিট। ভেন্ডি আলু ভাজা হয়ে গেল। আর এখানে এই যে ডাল, মুগ ডাল করেছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। আর এই যে ভাত একারি, নিরামিষ খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর সূর্য তো একদম ঝলমল করে উঠেছে, মেঘ হয়নি কিন্তু আকাশটা পুরো পরিষ্কার, কি সুন্দর লাগছে দেখুন আকাশটা, দারুণ লাগছে। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার আসছি সেই বিকেলে। এখন বাজে রাত্রি 9:30। ছেলেকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে সোজা চলে আসলাম রান্নাঘরে। আমি ভাত গরম বসিয়ে দিয়েছি, ডাল গরম হয়ে গেছে, এই যে ভাতের থেকে ধোয়া উঠছে, ডালও গরম হয়ে গেছে। আর বানিয়েছি ডিমের পোচ, আমি তো খাবো না, আমার অ্যালার্জি, ছেলেমেয়ের জন্য করেছি। আর আমার বরের না খিদে পেয়ে গেছিলো, যখন ছেলেকে পড়াচ্ছিলাম তখনও খিদে পেয়েছিল, বললো খেতে দিয়ে দাও। তো বন্ধুরা ভিডিওটা যে এখানেই শেষ করলাম, যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।